আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিএসপি পিওর সাইন ওয়েভের মিনি একটি সার্কিট। তো এই সার্কিটটি বাজারে নতুন এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটিকে কিভাবে কী ধরনের কম্পোনেন্ট দিয়ে ব্যবহার করেছি, কেনই বা ব্যবহার করেছি সেই সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো। তাহলে ভিউয়ার্স, সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটি আইসি সম্পর্কে কিছু বলি। তো দেখেন, আমরা এখানে আইআর আইসি দিয়ে আমরা এই বোর্ডটি তৈরি করেছি। তো আইআর আইসিগুলো কেন ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলে হয়তোবা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের আগের যে বড় ডিএসপি সার্কিটগুলো ছিল, তো সেই সার্কিটগুলোতে আমরা দেখতে পেয়েছি পজিটিভ সাইডে হেডসিং, এমনকি আমাদের ট্রান্সফরমার সাইডের যে দুইটা হেডসিং থাকতো, তো টোটাল 3টা হেডসিংয়ের পাশে আমাদের 4টা টিএলপি নামের আইসি থাকতো হোয়াইট কালার। তো সেই আইসিগুলো এখন আমরা এখানে ব্যবহার করিনি। তো সেই আইসিগুলো আমরা বাদ দেওয়ার কারণ একটাই, ওই আইসিগুলো মার্কেটে প্রাইস অনেক বেশি হয়ে গিয়েছে। তো আবার ওই আইসিগুলো এখন অনেক প্রবলেম পাওয়া যাচ্ছে। তো ওই আইসিগুলো অসিলেশনেও খুব ভালো কাজ করতেছিল না। তো ওই আইসিগুলো প্রবলেম থাকার কারণে আমরা এখন আইআর আইসি দিয়ে এই কাজটা চালাচ্ছি। তো আইআর আইসি দিয়ে যখন এই কাজটা চালাচ্ছি তখন অসিলেশনের থেকে ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আইআরই বেস্ট। তো আমরা নেক্সট টাইম থেকে আইআরই ব্যবহার করব অসিলেশন করার জন্য। তারপর ভিউয়ার্স, চলুন আমরা এই সার্কিটটির আরও কিছু টার্মিনালের সাথে পরিচয় হয়ে নেই। তো এখানে দেখেন 12 ভোল্টের একটি টার্মিনাল আছে। তো এই টার্মিনালটি ব্যবহার করব যদি আমরা এই সার্কিটটি 24 ভোল্টে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা এই 12 ভোল্ট থেকে আমরা 12 ভোল্ট আউটপুট নিয়ে কোনো একটা ফ্যান বা অন্য কোনো কিছু চালাতে পারবো। তারপরে ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখেন বেশ কিছু পিন রয়েছে। তো এই পিনগুলোতে এই হালকা একটু ঝামেলা রয়েছে, তারপর আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখেন আইএনভি যে সাইডটা রয়েছে, এখান থেকে 1 নাম্বার আর সোজা ওই সিরিয়াল থেকে 4 নাম্বার। তো ওই 1 নাম্বার আর 4 নাম্বারটা হচ্ছে সুইচিংয়ের জন্য ব্যবহার করতে হয়। তো এখানে আপনাদের কোনো কনফিউশন থাকলে তাহলে এখান থেকে আপনারা আমার যেভাবে বলেছি এভাবে আপনারা কানেকশন করে দিলেই হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে দেখেন যে বেশ কিছু মসফেট ব্যবহার করেছি। মসফেটগুলো খুব ভালো মানের মসফেট। তো এখান থেকে এই মসফেটগুলো থেকে আমরা একুরেট ওয়াট পেয়ে থাকি। তাছাড়া আমি আপনাদেরকে আরও একটি জিনিস শিওর করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে ডিএসপি পিওর সাইন ওয়েভে কোনো ভেরিয়েবল থাকে না। তাহলে এই সার্কিটটিতে কিসের ভেরিয়েবল? তো ভেরিয়েবলটা হচ্ছে আমাদের যে একটা ডিসপ্লে আছে। তো এই ডিসপ্লেতে আমরা অনেক সময় দেখি যে লাইটিং অনেক বেশি বা লাইটিং অনেক কম, বা লেখাটা ডিসপ্লের এক সাইডে চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাডজাস্ট করার জন্য একটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। তো ওইটা কোনো লোডের জন্য না বা অন্য কোনো কাজের জন্য না, অসিলেশন কোনো কন্ট্রোলিংয়ের জন্য এই ভেরিয়েবলটা ব্যবহার করা হয়নি। তো এটা শুধুমাত্র এই লাইটিংটার জন্য, ডিসপ্লে লাইটিংটার জন্য ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। তারপরে ভিউয়ার্স, আপনারা যে ক্যাবিনেটটা এখন দেখতে পাচ্ছেন, ক্যাবিনেটের সাইজটা খুবই ছোট। তো ছোট থাকলেও আমরা এই ক্যাবিনেটেই 1000 আইপিএস বানাতে পারবো। তার কারণ হচ্ছে আমরা এই ক্যাবিনেটটিতে মিনি ডিএসপি সার্কিট ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে জায়গা খুবই কম লাগবে। আপনারা চাইলে এরকমভাবে ছোটো ক্যাবিনেটের মাধ্যমে ছোটো আইপিএস বানিয়ে নিতে পারেন 1000 তো আমরা এই সার্কিট দিয়ে একটি আইপিএস বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।